أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. সদকাল্লাহুল আলিউল আজিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি যে যেখান থেকে আমার সাথে কানেক্টেড আছেন সবাই খুব ভালো আছেন সকল দিক থেকেই। তো সবাইকে আমি জানাচ্ছি পবিত্র সকালের শুভেচ্ছা। তো আমি আজকে পবিত্র কুরআন মাজিদ, পৃথিবীর বুকে একমাত্র সত্য যে জিনিস, সেই কোরআন মাজিদ থেকে আমি কিছু সংখ্যক আয়াত পাঠ করেছি। সূরা আল বুরুজ থেকে ৮৫ নাম্বার সূরা পবিত্র কোরআন কারিমের। বুরুজ মানে হচ্ছে অট্টালিকা, সুউচ্চ ভবন বা সুউচ্চ অট্টালিকা, যেমন দুবাই আছে বুর্জ খলিফা। কোরআনের এই কনসেপ্ট থেকে তারা এইটার নাম দিয়েছেন বুর্জ খলিফা। তো আমি এই কোরআনের মোট আয়াত সংখ্যা হচ্ছে ২২টা। তার মধ্যে থেকে আমি ১১ নম্বর থেকে শুরু করে ২২ নম্বর পর্যন্ত শেষের মাঝের থেকে শেষ পর্যন্ত আয়াতুল তিলাওয়াত পাঠ করেছি। তা আমি এই আয়াতগুলোকে আমি সরল বাংলা অনুবাদ আপনাদের সাথে করব। এরপরে আমি কিছু কথা বলবো আরকি, আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ তাআলা ১ম এ বলল যে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করেছে। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। ভালো কাজ বলতে যেটা আল্লাহ করতে বলেছেন, করা ফরজ ওয়াজিব, সেগুলো ভালো কাজ। যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো কিন্তু ভালো কাজ। কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমামই আমরা শুধু ওইটাই করি যেটা আল্লাহ করতে বলেছেন, এবং যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা সম্পর্কে আমরা খুব গাফিল, আমরা উদাসীন। আমি বহুত দেখেছি যে মানুষটা হাজি এবং বেশ বয়োজ্যেষ্ঠ এবং বেশ আমল করে। দেখলেই মনে হয় যে না, আমল করে মানুষটা। লেবাস আছে তার, পাগড়ি বা বড় টুপি, তার গায়ে আতরের ঘ্রাণ বের হয়, তার হাতে মেসওয়াক থাকে বা তসবি থাকে বা লাঠি থাকে, এবং সে দেখি যে বেশ ভালো, এই দিক দিয়ে খুব ভালো। কিন্তু সে গাড়ি থেকে যখন নামলো বা যখন সে কোথাও বেড়াইতে গেল বা কোনো মার্কেটে গেলাম, তো আমি দেখি, লক্ষ্য করে দেখি যে সে তার ওয়াইফ বা তার ছেলের বউ বা তার মেয়ে বা তার নাতিপুতি, দেখি যে তাদের কাপড়-চোপড় ঠিক নেই। মানে কাপড়-চোপড় ঠিক নেই মিনস তাদের কাপড়গুলো খুবই স্বল্প। দেখা যাচ্ছে যে তার যুবতী নাতনি, ব বয়স হয়েছে, সেই নাতনিগুলো তারা হাতা-কাটা জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তার গায়ে কোনো ওড়না নেই। তো সেই হাজিটা কি দেখে না যে তার নাতি বা তার ছেলের বউ বা তার মেয়ে বা তার কেউ এরকম বেপরদা ঘুরছে এবং সে সুন্দর লেবাস পরে আছে? তো এই যে উনি আল্লাহর হুকুমগুলো মানছে, মানে যেগুলো আল্লাহ বলছেন ভালো কাজ, সেগুলো ভালো কাজগুলো করছে। বাট পক্ষান্তরে উনি কিন্তু উনার পরিবারের যে লোকগুলো বেপরদা ঘুরছে সেগুলোতে কিন্তু উনি বেখেয়াল। বেখেয়ালিটা অনেক কারণ থাকতে পারে। হয়তো সে তাদেরকে বলতে ভয় পায় বা তাদের কথা সে শোনে না, অথবা বেশি ভালোবাসে তাদেরকে। এগুলো বললে তারা যেহেতু মন খারাপ করবে তাই সে বলে না। এটা কোনো একটা কারণ হতে পারে, আই ডোন্ট নো।
তো দেখেন, ভালো কাজ মানে যেটা আল্লাহ করতে বলেছেন সেটাও ভালো কাজ, যেটা আল্লাহ করতে নিষেধ করেছেন সেটাও কিন্তু ভালো কাজ। অনেক মানুষ আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু গান বাজনাতে সে খুব আনন্দ পায় এবং গান বাজনার সাথে নামাজ পড়ে এসে সে মোবাইলে গান দেখে এবং নামাজ পড়ে এসে সে তার ডিভাইসে সে গান শুনে বা নামাজ পড়ে এসে সে সিগারেট খায় বা নামাজ পড়ে এসেই সে হয়তোবা এমন একটা কাজ ইনভলভ হয় যেই কাজটা আল্লাহ সাপোর্ট করে না। সেটা হচ্ছে লাগবে মুরিদুন মানে নিষ্ফল কাজ, যার কারণে কাজের কোনো ফল নেই এবং সে আড্ডাবাজি এবং মানে বিভিন্ন মানে শরীয়ত বিরোধী কথাবার্তা এগুলোতে তারা ইনভলভ হয়ে যায়। তো এগুলো তো নিষেধ। তার মানে আল্লাহ তাআলা বলল যারা ঈমান আনে এবং ভালো কাজ করে লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত। কোন জান্নাত? যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যে আনহার মানে নহর, নহর মানে নদী। তার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। জালিকা এটাই ফাউজুল কাবির। ফাউজুল মানে পুরস্কার আর কাবির মানে বড়। এটাই হচ্ছে বড় পুরস্কার। মানে জান্নাত যাকে দান করা হবে তাকে বড় পুরস্কার দান করা হবে। এটা বলছে আল্লাহ তাআলা। কিন্তু আমাদের পৃথিবীর মানুষ আমরা কি মনে করি? আমরা মনে করি ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা, একটা বিশাল বড় বাড়ি, বিশাল বড় একটা গাড়ি এবং আমরা আনন্দ ফুর্তি করে বেড়াবো। এটাই হচ্ছে আমাদের বড় পুরস্কার। এটাই হচ্ছে সবচাইতে জীবনের মেইন উদ্দেশ্য, গোল, মিশন যা আছে সব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, যাকে জান্নাত দান করা হবে সেই হলো একমাত্র সাকসেস। তো আল্লাহ যদি বলে যে যাও, গো এন্টার মাই প্যারাডাইস, আমার জান্নাতে ঢুকো, এর চাইতে বড় সুসংবাদ, এর চাইতে বড় রেওয়ার্ড কি হতে পারে? কিন্তু এই ব্যাপারে আমরা টোটালটাই আমরা গাফেল, ম্যাক্সিমামই আমরা গাফেল। তো আল্লাহ তাআলা বলল যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য জান্নাত, ওই জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে এবং এটাই হচ্ছে বড় পুরস্কার। ইন্না বাদশা, তারপর হচ্ছে ইন্না বাদশা রব্বাকা লাশাদীদ, নিশ্চয় বাদশা মানে ধরা, রব্বাকা তোমার রবের, শাদীদ মানে কঠোর। নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন। অর্থাৎ যারা এখন আমরা মনে করছি যে আমি শরীরের কাজগুলোর হুকুম আহকামগুলো না পালন করে আমার অর্থ আসছে, আমার গাড়ি বাড়ি হচ্ছে, আমার আনন্দ ফুর্তিতে আমি সম্পূর্ণ এনজয় করতে পারছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহ আমাকে ভালোবাসে। নো, আল্লাহ আপনাকে ভালোবাসে এটা ইন্ডিকেট করে না। আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো করছেন মানে দ্যাটস মিন নট আল্লাহ লাভস ইউ। হ্যাঁ, এটা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ বলছে যে আমার ধরা কিন্তু কঠিন, আমি ধরলে আর ছাড়বো না। তো আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। আপনি যে অবস্থাপনা আছেন, যদি আল্লাহ আপনাকে এখন ধরে, আপনি কি ওই যে জালিকা ফাওজুল কাবিরের যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন? অসম্ভব। ওই জন্য এই ব্যাপারটা যে আল্লাহ কবে ধরবে ওটা বলে দেয়নি, তবে ধরবেই। তো ওটা বলল যে ইন্না বাদশা রব্বাকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও খুব কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়াল ইউঈদ, তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনি পুনরায় আবার সৃষ্টি করবেন। হ্যাঁ? আ ইন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওদুদ। তিনি হচ্ছেন আ আ ক্ষমাশীল এবং অদূত, প্রেমময়। জুল আরশিল মাজিদ, তিনি হচ্ছেন আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা যা চান তাই করতে পারেন। আমরা যা চাই তাই করতে পারি না, কিন্তু আল্লাহ যা চান আল্লাহ তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি কি শোনেননি? আপনি কি আপনি কি হাদিসু মানে আপনি কি শোনেননি কথা? হাল আতাকা হাদিসুল জুনুদ, হাদিস মানে কথা আর জুনুদ মানে সৈন্যবাহিনীর কথা। হাল আতাকা হাদিসুল জুনুদ, আপনি কি সৈন্যবাহিনীর কথা শোনেননি? কোন সৈন্যবাহিনীর কথা? কোন বাহিনীর কথা? ফেরাউন ওয়া সামুদ, ফেরাউন সম্প্রদায় অর্থাৎ মুসা নবীর সময় যেই বাটপারের উদ্ভব হয়েছিল উনি, ওনার কায়কারবার এবং সামুদ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি ছিল খুবই পাপিষ্ঠ জাতি তারা। তো আপনি কি শোনেননি ফেরাউনের এবং সামুদের ঘটনা? হাল আতাকা হাদিসুল জুনুদ, ফেরাউন ওয়া সামুদ, বালিল্লাযিনা কাফারু, বরং যারা কাফেরি করেছে, তাকযিব মিথ্যা আরোপ করেছে। হ্যাঁ, বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, তাদেরকে আল্লাহ তাআলা তাদের অলক্ষ্যেই তাদের পরিবেষ্টন করে রেখেছে। যারা মিথ্যা আরোপ করছে, যারা আল্লাহ নবীর আল্লাহর বিধান মতো চলছে না, তারা মনে করছে আমরা তো কোনো সমস্যাই হচ্ছে না, আমরা বেশ ভালোই আছি, আমাদেরকে কেউ দেখছে না। কিন্তু না, আল্লাহ বলছেন যে আমি ওদেরকে পরিবেষ্টন করে রেখেছি। তারা যত যাই করুক না কেন, যতই মাস্তানি দিক, যতই তারা নিজেকে অহংকার করে বড় মনে করুক, লাভ নাই। সে পৃথিবীর বাইরে যেতে পারবে না। তাকে হাজার বছর সময় দিলেও তাকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য বলছে যে তাদের অলক্ষ্যেই তার রব তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে, এমন প্রাচীর দিয়ে রেখেছে পৃথিবীর বাইরে কোনো যাওয়া সম্ভব না। আপনি যেখানেই যান না কেন, মঙ্গল গ্রহে যান, চাঁদে যান, আর বৃহস্পতিতে যান, আর শনিতে মঙ্গলে যেখানে যান না কেন, আপনাকে মরতে হবে। এরপর আল্লাহ তাআলা বলল
যে ওয়াল্লাহু মিউরাইহিম মুহিত, আল্লাহ তাদেরকে তাদের অলক্ষ্যে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা এমন এক সম্মানিত কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ, সেটা এমন এক কোরআন। ফি লাউহিম মাহফুজ, এটা সংরক্ষণ করা আছে লাউহে মাহফুজে। অর্থাৎ আমরা যে কোরআনটা পড়ছি, বিশ্বনবীর উপর যেটা নাজিল হয়েছে, এটা তো এটাই। তো এইটার মেন কপি আছে হচ্ছে লাউহে মাহফুজে সংরক্ষিত। ওখান থেকে যেটা আমরা পৃথিবীতে পেয়েছি, আমার নবীর উপর নাজিল হয়েছে, নাজিল হয়েছে ফেরেশতার মাধ্যমে, এইটা হচ্ছে ওখানকার কপি। মেইন কপিটা কিন্তু লাউহে মাহফুজে সংরক্ষণ করা আছে। তো এই হলো পবিত্র কোরআনুল কারিমের সূরা আল বুরুজের মাঝের থেকে শেষ পর্যন্ত কিছু আয়াত। আমি খুব দ্রুত টানছি কারণ অলরেডি টাইম 7টা ওভার হয়ে গেছে। আমার আবার অফিস আছে। আমি একটু চেষ্টা করবো খুব শর্টেই সেরে দেওয়ার। তো এটা হলো সরল বাংলা অনুবাদ সূরা আল বুরুজের। তো দেখেন, পবিত্র কোরআন মাজিদ হচ্ছে একমাত্র সমাধান এবং একমাত্র সত্য পৃথিবীর বুকে, এর উপরে সত্য কিছু নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেছেন যে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে কোনো এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল জালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। যত সমাধান, যত সমস্যার সমাধানই হচ্ছে পবিত্র কোরআন। কিন্তু আমরা তো সেই আগের যুগের নবীর যুগের কিছু কাফের মুশরিকদের মতন, তার চাইতে বরং বেশি মানে কোরআনকে এমনভাবে বাজেভাবে ট্রিট করি। কোরআনই হচ্ছে আমাদের, ওই সময় যেমন বিশ্বনবীকে 40 বছর পর্যন্ত তার গ্রাম, তার মানে লোকজন, তার সমাজের লোকজন তাকে সত্যবাদী বলতো, আলামিন বলতো, সবচেয়ে ভদ্র। এবং আমি বিশ্বাস করি উনি পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ। তো উনারাও ওই সময় কাফের মুশরিকরাও কিন্তু বিশ্বনবীকে খুবই সত্যবাদী এবং আলামিন সাদেক এই উপাধি দিয়েছিল। যখনই তার উপরে কোরআন নাজিল হলো, তখনই তারা তাকে বলা শুরু করলো পাগল, গণক, মিথ্যাবাদী, এই সেই এগুলো বলা শুরু করলো। তার মানে মেন সমস্যা হচ্ছে কোরআন, মেন সমস্যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এবার আল্লাহ তাআলা নবী বলেছেন যে হে নবী, ওরা তো আপনাকে অমান্য করে না, ওরা অমান্য করে আমাকে, দ্যাটস মিন আমার কোরআনকে। কোরআনকে অমান্য করার মানেই তো আল্লাহকে অমান্য করা, আল্লাহর কথা না শোনা। কোরআন তো আল্লাহরই, কোরআনের লেখক তো আল্লাহ। তো মেইন সমস্যা হলো আমাদের কোরআন নেই। বাট এটাই কিন্তু আল্লাহ বলছেন যে এটাই একমাত্র সমাধান সকল কিছুর, তোমাদের জীবন বিধান। কিন্তু আমরা তো এটাকে নিয়ে ট্রিট করি হচ্ছে সকল সমস্যার গোড়া। যার কারণে আমরা কোরআন পড়ি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই, দুয়ার বই, এইসের বই, সেইসের বই পড়ে পড়ে মনে করেন যে জীবনের ভ্যালুয়েবল টাইমটা ওয়েস্ট করছি আমরা। লাভ হবে না ভাই। আপনাকে মেন বই পড়তে হবে, ওপেন বুক পরীক্ষা। আপনাকে আল্লাহ ওপেন করে দিয়েছেন যে এই বই পড়তে হবে, এই আমল করতে হবে, এইগুলো করা যাবে না। এবং পরীক্ষার হলে যদি বাচ্চা কাচ্চা পড়াশোনা না করে যায় তার সিলেবাস, তাহলে কি পাশ করবে না ফেল করবে? আপনি এটা বুঝেন না। আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠানে পড়ে, স্কুল ভার্সিটিতে পড়ে, আপনার ছেলে মেয়ে পড়ে না, আপনি পড়েন নাই। তো আপনি বই না পড়লে আপনি পাশ করতে পারতেন? তো আপনি কোরআন না পড়লে আপনি পাশ করতে পারবেন? কোরআন বলছে আল্লাহ তাআলা এসেছে মানুষের জন্য হিদায়াত, মানুষের জন্য নূর। আর কত কি নিবেন, মানে হাজার জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন একমাত্র যেটা যে আপনাকে হেদায়েতের পথে নিতে পারে। আপনি সূরা ফাতিহাতে বারবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। তা আপনার আল্লাহ আপনাকে সিরাতাল মুস্তাকিম দান করলো, ধারণ করলো, তা আপনি কি সে দানটা নেওয়ার পরে ছায়া ছায়া দেখবেন না ওই পথে চলবেন? আপনি কি জানেন সিরাতাল মুস্তাকিম কোথায়, কোন দিকে, কেমন, সেটা রাস্তাটা আছে না ভেঙে গেছে? এগুলো দেখতে হবে। শুধু অন্ধ হাফেজের মতন মুখস্থ করে কয়েকটা সূরা মুখস্থ করে নামাজ কালাম পড়লে হবে না। নামাজ আপনাকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে সকল প্রকার গর্হিত এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখছে কিনা এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, নোটিশ করতে হবে, অবজার্ভ করতে হবে। তারপরে না আপনি বুঝবেন যে না আপনার নামাজ আপনাকে কাজে দিচ্ছে। তো দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনের মধ্যে মানুষকে আহ্বান করেছেন তোমরা ফিরে আসো। কিন্তু আমরা বলেন কতজন মানুষ আমরা কোরআন শুনছি? এই পৃথিবীতে, এই উত্তরা শহরে কত লোক বসবাস করে মুসলমান? বলেন তো কয়টা মানুষ কোরআন শুনে? কয়টা মানুষ কোরআন শুনে মেনে চলছে? কয়টা মানুষ আছে যে জীবনে একবার কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরার অর্থ শুনেছে বা দেখেছে? হাতে গোনা মনে হয় শতকরা 2 জন মানুষ পাওয়া যাবে কিনা ঠিক নাই। অনেক হাফেজ আছে, অনেক মাওলানা আছে, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের প্রত্যেকটা বঙ্গানুবাদ পড়ে নাই মন দিয়ে। একদমই নাই তা না, আছে কিন্তু খুব কম সংখ্যক, খুবই কম। তো আল্লাহ তাআলা
এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে। বহু মানুষ, নারী পুরুষ জীবন শেষ হয়ে গেছে, জীবন শেষের পথে। কিন্তু কোনোদিন পবিত্র কোরআনের সূরা, কোনো একটা ছোট সূরার অর্থ শুনে নাই, জানে নাই, দেখে নাই। এরাও মুসলমান, এরাও এক প্রকারের মুসলমান। তাহলে বলেন, এরা আমরা কোন মুসলমান? আমরা শুধু রোজার সময় কিছু রোজা করি, নামাজ পড়ি। কোরবানির সময় যদি কোরবানি দিতে আমি পারি, তাহলে পরে সেই আমরা বড় জাঁকজমকভাবে বড় বড় পশু কিনে আমরা কোরবানি দিই এবং ফেসবুকে স্ট্যাটাস দেই এবং আমরা আত্মীয়-স্বজনকে দাওয়াত করে খাই। খান, খাইতে আপনাকে আল্লাহ তাআলা নিষেধ করেনি। কিন্তু সিস্টেম ওয়াইজ খান। সিস্টেম ওয়াইজ খান। শুধু আপনি ইসলামের সুন্দর, সুন্দর আরামদায়ক পর্বগুলোই মানবেন আর যেগুলো কষ্টদায়ক সেগুলো মানবেন না, তা তো হয় না। বিশ্বনবী তার 63 বছর জীবনে 84টা যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং পরিচালনা করেছেন। আর বাকি যুদ্ধগুলো তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন, লিড দিয়েছেন। তো আমরা আমাদের জীবনে কি কষ্ট করি যাই ইসলামের জন্য, ধর্মের জন্য? আপনি তো শুধু নরম নরম তুলতুলে জিনিসগুলো ইসলামের গ্রহণ করছেন, আবার পরিচয় দিচ্ছেন আপনি মুসলমান। শোনেন, আমি আপনাদের নিয়ে কথা বলি, আমি মানুষ আমাদের নিয়ে কথা বলি, মানে কি আমি কি আপনার বাইরে? আমি আমাদের নিয়ে কথা বলি, দ্যাটস মিন আমি এটার মধ্যেই আছি, আমি কিন্তু বাইরে নাই। অনেকে মনে করতে পারে যে তুমি খুব ভালো নাকি, তুমি খুবই ইসলাম মেনে চলো, তুমি ধর্ম মেনে চলো। আমি চলতে চেষ্টা করছি, সব মানতে পারছি কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি। কিন্তু আপনারা মনে করবেন না যে আমি নিজেকে খুব বেটার মনে করি, সুপারিয়র মনে করি। আমি যখন বলছি আমাদের সমস্যা, দ্যাটস মিন এটা আমারও সমস্যা। এটা আপনাকে বুঝতে হবে। যে একটা মানুষ কি বললো সেটা আগে আপনাকে বুঝতে হবে। যাই হোক, আমার ইনটেনশন আপনাদের ছোট করা না, আমার ইনটেনশন মুসলমান ভাই বোনদের ছোট করা না। আমার ইনটেনশন হচ্ছে আমরা কোরআনের দিকে কামব্যাক করব, কোরআন আমরা পড়বো। দেখবেন যে খুব মজা পাবেন। এর মতন সত্য, এর মতন শান্তির জিনিস আর কোথাও নাই। যদি একবার আপনি কোরআনের মজা পেয়ে যান, পৃথিবীর আর কোনো কিছু আপনার ভালো লাগবে না। শোনেন, আমার মোবাইলে একটা গান নেই, একটা কোনো গান পাবেন না। আমার মোবাইল যতগুলো আছে সব তাফসির। মনে হয় 1200-1300 অডিও আছে, সবই তাফসির। আমি গান শুনি না এবং ভিডিও তো নাই কোনো গানের। তো আমি যে মজাটা পাচ্ছি, তা আপনারা মজা, আমিও মজা পালে আপনারা মজা পাবেন না? আমি একটা ছোট্ট মানুষ এবং আমি খুবই মানে অজ্ঞ কোরআন হাদিসের ব্যাপারে। তবুও তো আমি মজা পাচ্ছি। তা আপনারা মজা পাবেন? অবশ্যই আপনারা মজা পাবেন। আমি দেখছি আমার সমাজে, আমাদের গ্রামে, আমাদের পাশের গ্রামে, তার পাশের গ্রামে যতগুলো পরিচিত মানুষ দেখেছি, যত হাফেজ দেখেছি, এরা নামাজই পড়ে না ঠিক মতন। কোরআন ধারে কাছে আসবে কীভাবে? তার তো অজুই নাই। সে কোরআন আসবে, কোরআন ধরতে হলে আপনাকে অজু থাকতে হবে। অজু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবেন না আপনি। তো ম্যাক্সিমাম এই মৌলানারা আমাদের গ্রামে দেখছি এবং ম্যাক্সিমাম আপনার হাফেজগুলা মানে এরা মানে টয়লেট করে ঠিক মতন পরিষ্কার করে ইস্তেঞ্জা করে না। তারা কিভাবে কোরআন স্পর্শ করবে? যাই হোক, আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলি সেজন্য আমি সরি। আই এম ভেরি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি আসলেও আপনাদেরকে ছোট করে কথা বলতে চাই না। আমার শুধুমাত্র আমাদের মুসলমানদের না, আমি কোনো ধর্মের মানুষকে ছোট করতে চাই না। এটা তো আমাদের ধর্মের মধ্যে সাপোর্ট করবে না যে একটা মানুষ আরেকটা মানুষকে ছোট করে দিবে বা তাকে ডাউনগ্রেড করবে। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের বন্ধু। আল্লাহ তো বলছেন যে যারা আল্লাহর পথে রাখে তার সাথে কে উত্তম হতে পারে। তো আমি আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করছি, আল্লাহর নবীর পথে আহ্বান করছি। আমাকে আপনারা শত্রু মনে করবেন না। আমি কিন্তু আপনাকে শত্রু মনে করি না, করি না। এবং আমি কখনো নেভার এভার কখনোই করবো না। আমার এভাবে এটা নিশ্চিত। তো আল্লাহ তাআলা বলল, আল্লাহ তাআলা সূরা আল জাসিয়া, সূরা আল জাসিয়ার মধ্যে বলছেন, জাসিয়া মানে হচ্ছে নতজানু। জাসিয়ার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা হচ্ছে 31 নম্বর আয়াতে যে আহ, অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, যারা কাফের মুশরিক, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া ইন্নাল্লাযিনা কাফারু, এবং যারা কাফেরগিরি করেছে তাদেরকে বলবে যে এই তোমাদের সামনে কি আমার কোরআন আমার কোরআন পাঠ করা হতো না, তেলাওয়াত করা হতো না? তখন তোমরা তো অহংকার করেছিলে, তখন তোমরা অহংকার করেছিলে। হ্যাঁ, এবং ওয়াকুনতুম কওমাস মুজরিমিন, এবং তোমরা ছিল অপরাধী সম্প্রদায়। তো আল্লাহ যদি প্রশ্ন করে কাফের মুশরিকদেরকে, বা আমরা যারা আছি কোরআন চলছি না, কোরআন পড়ছি না, তাদেরকে যদি মরার পরে প্রশ্ন করে আল্লাহ তাআলা যে তোমাদেরকে কি আমার কোরআন তোমাদের কাছে পাঠ করা হয়েছিল না? কি বলবেন? বলবেন যে হয়নি? সম্ভব। আপনার মোবাইলে আপনি চাইলেই কোরআন বের করতে পারেন। মোবাইলে আপনি গান বের করতে পারছেন, মুভি বের করতে পারছেন, নাটক সিনেমা বের করতে পারছেন, আর কোরআন বের করতে পারবেন না। আল্লাহ নবীর একটা হাদিস আছে মুসনাদে আহমদ এই গ্রন্থে,
যে পৃথিবীর এমন কোনো প্রান্তর নয়, এমন কোনো পাকা ঘর, দালান ঘর, ইটের ঘর, পাথরের ঘর নাই যেখানে ইসলামের বাণী, ধর্মের বাণী, দিনের আলো পৌঁছাবে না। পৌঁছাবেই পৌঁছাবে। সম্মানিতদের ঘরে সম্মানিতভাবে পৌঁছাবে, অসম্মানিতদের ঘরে অসম্মানিতভাবে পৌঁছাবে, পৌঁছাবেই। এখন কাফির মুশরিকদের হাতে কি মোবাইল নাই? তাদের মোবাইলে কোরআন নাই? তাদের মোবাইলে কোরআনের আয়াত আমরা হুজুরেরা যারা পাঠ করে, সে আয়াত কি যায় না? ডেফিনেটলি যায়। তারা কি দেখছে না? তাদের কাছে কি পৌঁছালো না? অবশ্যই পৌঁছালো। তাদের পৌঁছালেও তারা দেখবে না, এবং আমাদের অনেক মুসলমানই আছে তা আমরা দেখবো না, আমরা ওটা ওভারলুক করে চলে যাই, স্কিপ করি। এজন্য আল্লাহ তাআলা বলছেন তাদের হৃদয় আছে তারা অনুভব করেনি, চোখ আছে দেখেনি, কান আছে শোনেনি, এবং তারা হচ্ছে পশু বা পশুর চেয়ে অধম। তো আপনি বলতে তো পারবেন না যে আমার কাছে কোরআনের বাণী পৌঁছায় নাই। নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা বাণী পৌঁছায় দিয়েছেন। এখন টেকনোলজির যুগে এসে আপনি মোবাইলেই পেয়ে যাচ্ছেন। তো পৃথিবীর কোন প্রান্ত আছে যেখানে ধর্ম পৌঁছায় না, ইসলাম পৌঁছায় নাই? তো এই প্রশ্নের অ্যান্সার তো আমি দিতে পারবো না। তো এই সূরার একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন 34 নম্বর আয়াতে যে হচ্ছে আজকে আমিও তোমাদের ছেড়ে চলে যাব। তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের ওয়া মাআকুমুন নার, এবং তোমাদের স্থান হচ্ছে জাহান্নাম, এবং তোমরা কোনো সাহায্যকারী পাবে না। কারণ আল্লাহ যদি বলে যে আমি হাসরের ময়দানে তোমাদেরকে ছেড়ে চলে যাব, তোমাদেরকে আমি জাহান্নামে, তোমাদের আবাস হবে জাহান্নাম, এবং তোমরা সেখানে কোনো সাহায্যকারী পাবে না, তাহলে এর চাইতে বড় কষ্টের হতে পারে কিছু? ধরেন আমি হাটে গেছি, বাজারে গেছি বা কোথাও গেছি, সেখানে কি আমি বিপদে পড়ছি, এখন আমি ডাকাডাকি করছি যে আমাকে বাঁচাও বাঁচাও, হয়তো আশপাশের লোক এসে আমাকে রক্ষা করলো। এটা তাও একটু আপনি রিলিফ পাইলেন যে না, আপনি একটু জানে বাঁচলেন, একটু আপনাকে ট্রিটমেন্ট করবে, মেডিকেলে ভর্তি করবে বা এরকম কিছু। যদি আপনি ডাকাডাকি করছেন, মানুষজন আপনার চিৎকার চেঁচামেচিতে আকাশ বাতাস পৃথিবী মুখরিত, কিন্তু কেউ আপনাকে আপনার আহ্বানে এগিয়ে আসছে না, আপনার বিপদে এগিয়ে আসছে না, তখন বলেন তো, ফিল করেন তো কেমন লাগবে? আর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে যখন জাহান্নামে ঢুকাই দেওয়া হবে, আগুনে ঢুকাই দেওয়া হবে, তখন ওখানে তোমরা সাহায্যকারীও পাবে না, আর হচ্ছে আমাকে ডাকলেও তোমরা পাবে না। এখন হাসরের ময়দানে আল্লাহকে ছাড়া কাকে ডাকবেন? কাকে ডাকবো আমরা? উপায় তো নাই। জান্নাতের মালিকও উনি, জাহান্নামের মালিকও উনি, এবং আমাদেরও মালিকও উনি। সো উনি যদি বলে যে আমাকে তোমরা পাবা না, তোমার কোনো সাহায্যকারী থাকবে না, তাহলে এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? এটাই কারণে হবে যারা কোরআন পাঠ করা হয়েছে কিন্তু তাদের সামনে কোরআন পাঠ করার পরেও তারা ঠাট্টা বিদ্রূপ করেছে, এবং তারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসেছে, এবং হচ্ছে দুনিয়া তাদেরকে প্রতারিত করেছে। তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সেখান থেকে বের করা হবে না। সূরা জাসিয়া 31, 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। আসলে আমাদের শাস্তি হবে, এটার একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ হচ্ছে আমরা চাকরি গ্রহণ করেছি। পৃথিবীতে একটা মানুষ চাকরি নেওয়ার পরে, আর্মি, বিডিআর, পুলিশ বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব নেওয়ার পরে, আপনি যদি জবে ঠিক মতন না যান, অফিস ঠিক মতন না করেন, ডিউটি ঠিক মতন না করেন, তাহলে আপনাকে কৈফিয়ত দিতে হবে না? আপনাকে শোকজ দিতে হবে না যে কেন আপনি আসছেন না, কেন আপনি মানে আপনি নট ওয়ার্কিং ওয়েল অ্যাজ অ্যাজ এ টিম, কেন আপনি কাজ করছেন না? আপনাকে তো কৈফিয়ত দিতে হবে। তো আমরা যে চাকরি গ্রহণ করেছি, চাকরিটা আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বলেছেন। আহজাব মানে জোট বা দল। এই সূরাতে আয়াত আছে হচ্ছে ৭৩ টা। তার মধ্যে ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াজ জিবালি। নিশ্চয় আমি আমার আমানত, মানে আমার এই যে শরীয়তের আহকাম, হুকুম, কোরআনের আদেশ নিষেধগুলো পাহাড়, সামাওয়াতি মানে আকাশের উপরে, পৃথিবীর উপরে, এবং জিবাল মানে পাহাড়ের উপরে অর্পণ করতে চেয়েছিলেন, দিতে চেয়েছিলেন, কিন্তু আকাশ, পৃথিবী এবং পাহাড় নিতে বিনীতর সাথে অস্বীকার করেছে। কারণ তাদের পিছনে ভয় ছিল যে আমরা যদি এই কোরআনের বা শরীয়তের আহকামগুলো ঠিক মতন পালন করতে না পারে, তাহলে তার উপরে আল্লাহর গজব হতে পারে। তার কারণে তারা এটাকে বিনীতর সাথে ইয়ে করছে, মানে অস্বীকার করছে, গ্রহণ করে নাই। কিন্তু ওয়াহামালাহাল ইনসানু, কিন্তু মানুষ গ্রহণ করেছে। ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয় মানুষ হচ্ছে অতিশয় জালিম এবং একান্তই অজ্ঞ, যার কারণে সেই এটা গ্রহণ করেছে। তাফসীরে আরেকটা জিনিস আছে যে এই শরীয়তের এই বিধান, শরীয়তের এই আইন কানুনগুলো আকাশ, পৃথিবী এবং পাহাড় গ্রহণ করতে রাজি হয়নি, কারণ আকাশ পৃথিবীকে আল্লাহ তাআলা এই ৬ দিনে সৃষ্টি করেছেন।
পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে, আকাশ সৃষ্টি করেছেন ২ দিনে, আর ২ দিনে সৃষ্টি করেছেন হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড়, নদী, সাগর, নালা আছে এগুলো। তো এদের সৃষ্টি করতে আল্লাহ বেশি সময় নেন নাই, ৬ দিন মাত্র সময় নিয়েছেন। কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা হচ্ছে ১২০ বছর। মক্কা এবং তায়েফের মাঝখানে নামক একটা জায়গাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন নিজ হাতে। তো আদম আলাইহিস সালামকে যেহেতু ১২০ বছর ধরে বানিয়েছেন এবং মানুষের ধারণ ক্ষমতা অনেক। এ কারণে এই হচ্ছে মানুষ এটা বহন করেছেন। বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, ওহী নাজিল হতো তখন বিশ্বনবী খুব টায়ার্ড হয়ে যেতেন এবং ঘেমে যেতেন। তো খুবই ওয়েট, খুবই ভারী একটা বিষয়। যার কারণে হয়তোবা আম আকাশ, পৃথিবী এবং পাহাড়ের ভাষা আমরা না বুঝলেও তো আল্লাহ বুঝে। সবই তো আল্লাহর সৃষ্টি। তো হয়তোবা এই কারণেই আল্লাহ তাআলা এটাই বলেছেন যে আকাশ পৃথিবীকে দিতে চেয়েছিল এবং তারা নিতে অস্বীকার করেছে। বাট মানুষ গ্রহণ করেছে, মানুষ বড়ই জালিম এবং একান্তই অজ্ঞ। তো এই যে আমরা চাকরি গ্রহণ করেছি, আল্লাহ তাআলা সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতে বলেছেন যে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে আমরা রব বলে স্বীকার করার পর রবের তো আদেশ নিষেধগুলো মানতে হবে। তা আমরা কিভাবে আপনার আদেশ নিষেধগুলো মেনে চলছি বলেন তো? আপনি কতটুকু মানছেন? আমি কতটুকু মানছি? কোরআনের সাথে আপনি আপনার জীবনকে যদি মিলাইতে যান, তাহলে দেখবেন যে আপনি ধারের কাছেও নাই। আপনি ধারের কাছেও নাই। তাহলে আপনি কিসের সাথে আছেন? আপনি দোয়া, এই যে হুজুররা আপনাকে দোয়া শিখায় যে এই দোয়া পড়লে জান্নাতের ৮ টা দরজা খুলে যাবে। এই দরজা এই দোয়া পড়লে জাহান্নামের এটা খুলে যাবে, দরজা খুলে যাবে। জান্নাত জাহান্নাম দেওয়ার প্রসেসটা কি এই? এটা তো না। আপনাকে ১ম ঈমান আনতে হবে। ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করেছে। তো আমাদের ঈমান নাই, আমরা ভালো কাজ করতে পারছি না। বা কারো হয়তো ভালো কাজ করে কিন্তু ঈমান নাই। অনেকের আছে ঈমান নাই কিন্তু ভালো কাজ করে। অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু ভিতরে ঈমান নাই। আর অনেক মানুষ আছে ঈমান নাই কিন্তু ভালো কাজ করে। যেমন দেখেন পৃথিবীতে অনেকগুলো কিন্তু স্কুল প্রতিষ্ঠান, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন দাতব্য সংস্থা আছে যেগুলো বিধর্মীদের তৈরি করা। তো তারা তো ভালো কাজ করছে কিন্তু তাদের তো ঈমান নাই। তো এটা কি আল্লাহর কাছে কাউন্ট হবে? হবে না। প্রথমত ঈমান আনতে হবে। দেন আপনাকে আমিলুস সলিহাত করতে হবে, ভালো কাজ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছে যদি তোমরা ঈমান আনো, ভালো কাজ করো, তাহলে আমি তোমাদেরকে ৮ টা গ্রেডে জান্নাত দান করব। জান্নাত ৮ টা। আপনার আমলের মানে ক্যাটেগরি অনুযায়ী আপনাকে জান্নাত দান করা হবে। সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তো আপনার আমলের উপর ভিত্তি করে আপনার আমার সেটা আল্লাহ নির্ধারণ করে জান্নাতে দিবেন। আর যদি আল্লাহর আদেশ যদি আমরা না মেনে চলি, ভণ্ডামি করে চলি, নাফরমানি করে চলি, বিশৃঙ্খলা সৃষ্টি করে পৃথিবীতে চলি, তাহলে পরে ৭ টা গেটে আমাদেরকে শাস্তি দিবে। জাহান্নাম ৭ টা, জান্নাত ৮ টা। জান্নাতগুলো পাশাপাশি এরকম পাশাপাশি। কিন্তু জাহান্নামগুলো ধরেন একটা ১০ তলা ৭ তলা বিল্ডিং এর মতো আরকি। সবচাইতে নিকৃষ্ট কঠোর শাস্তি হবে হচ্ছে মুনাফিকদের। সেটা হচ্ছে যেখানে বয়লার মানে যেখানে আগুন দাউ দাউ করে জ্বলছে একদম জাহান্নামের নিম্ন স্তর। তো জাহান্নামগুলো বিল্ডিং এর মতো ৭টা, যেমন ৭ তলা বিল্ডিং যেমন এমন এই ক্যাটাগরির। আর জান্নাতগুলো হচ্ছে পাশাপাশি যেমন পাশাপাশি বাড়ি থাকে না এরকম বাড়ি। এটা আমি তাফসীরে এরকম পড়েছি আরকি, তাই আপনার সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। আসলে বেশি কথা বললে ভিডিও সাইজ বড় হয়ে যায় এবং আপনারাও দেখতে চান না, শুনতে চান না। আপনারা তো অনেক ব্যস্ত থাকেন, আপনাদেরকে শয়তান ভুলিয়ে রাখে। শয়তানের কাজই তো আসলে মানুষকে সারাক্ষণ চতুর্দিক থেকে ইয়ে করা, যাতে মানুষ কুরআন না পড়ে। কারণ কুরআন পড়লেই মানুষ তার মধ্যে নূর আসবে এবং সে ভালো পথে আল্লাহর পথে ফিরে আসবে। এবং যত সরঞ্জাম শয়তানের একটাই যে মানুষ কোরআনের কাছে না যেতে পারে। এবং পৃথিবীটাকেও সাজাইছে এখন, মনে করেন যে এখন তো পৃথিবী বর্তমানে পরিচালনা করছে, লিড দিচ্ছে বিধর্মীরা, কাফের মুশরিকরা। তো দেশের কাফের মুশরিক এমনভাবে সব কিছু সেট আপ দিছে যাতে একটা মানুষ কোরআন না পড়তে পারে। বা আপনাকে এমনভাবে ব্যস্ত রাখা হয়েছে, আপনাকে বিভিন্ন ব্যবসা ধরায় দিয়েছে, আপনাকে বিভিন্ন মানে জব ধরায় দিছে, দিয়ে আপনি কোরআন পড়তে পারবেন না। কারণ এটা থেকে দূরে রাখলেই আপনাকে, এর আগে কাফের মুশরিকরা কি করতো? কোরআন পাঠ করলে ঢোল বাজাতো, বাদ্যযন্ত্র বাজাতো, কানে নখ দিত, যাতে কোরআন কেউ না শোনে। কারণ কোরআন শুনলে মানুষ ভালো পথে চলে আসে।
বিষ্ণুনবীর কাছে অনেক মানুষ পাঠাইছে কাফের মুশরিক। দেখো তো উনি এরকম কথাবার্তা বলে কেন? কি সমস্যা? উনি কি দাম্পত্য জীবনে অসুখী? নাকি উনার টাকা পয়সা লাগবে? না কি লাগবে? পৃথিবীর যা কিছু লাগবে সব আমরা ধন সম্পদ তাকে দিব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীকে তাকে আমরা তার সাথে বিয়ে দিয়ে দিব। তবুও বলো যে উনি যে কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে এগুলো যা না বলে। তো মানে কি তাদের এগুলো সহ্য হয় না। কারণ এই কথা যেই আল্লাহ নবীর কাছে শুনতে গেছে কেন এগুলো করেন, সেই ইসলাম গ্রহণ করছে, ধর্ম গ্রহণ করছে। এই কারণে কুরআনই হলো মেইন ওদের শত্রু ছিল। তারা এরকম করতো। আর বর্তমান যুগে আমরা কাফের মুশরিক যারা আছে তারা এমন সিস্টেম করে পৃথিবীটাকে সাজাইছে যাতে আপনি কোরআন পড়তে পারবেন। আপনি সিলেবাস দেখেন আপনার বাচ্চা-কাচ্চার স্কুলে, আপনার যে বাচ্চাকে আপনি স্কুলে পড়ান, এমনভাবে কারিকুলাম তৈরি করছে যে আপনার বাচ্চা যে কুরআন পড়বে এই সময়টুকু নাই। সম্ভব না। আপনার মানে এত ব্যস্ত রাখছে আরকি। সবই শয়তানের কারসাজি, সবই হচ্ছে শয়তানের কৌশল এবং এই কৌশলে আমরা এই শয়তানদের জালে আটকে গেছি। তবুও আল্লাহ ইল্লা মাশাআল্লাহ অনেক মানুষ আছেন যারা কুরআন পড়ে প্রতিনিয়ত। একবারে যে নাই তা তো না, অবশ্যই আছে। তো আমরা যারা কুরআন যে যতটুকু জানি ততটুকু মানার চেষ্টা করব এবং যারা জানি না তারা জানার চেষ্টা করব এবং আমরা যারা ভালো হক্কানি আলিম তাদের সাথে চলাফেরা করব। আমরা কুরআন বেশি, বেশি পড়ব। কোরআন না পড়তে যারা পারি তারা কোরআন শিখবো। কোরআন শিখতেই হবে আপনাকে। আপনি কিন্তু কোরআন যদি আপনার বিপক্ষে যায় আপনি কোশ্চেন কালেও আপনার দান, খয়রাত, রোজা, নামাজ কোনো কিছু কাজে দিবে না। আমি আপনাকে ধরে দিতে পারবো। আমি আপনাকে ধরে, ধরে বলে দিতে পারবো যে আপনি কোরআনের সাথে আপনার সম্পর্ক কতটুকু আপনার জীবনে। আমার সাথে যার সম্পর্ক ভালো তাকে আমি এভাবে বলেছি কাছাকাছি বসে এবং সে আমার সাথে টোটালি এগ্রি। যে আসলেও সে কোরআনের ধারে কাছেও নাই। অথচ সে মুসলমান। সে নামাজও পড়ে। এভাবে কি হবে বলেন? আপনাকে পরিপূর্ণ ইসলামে আসতে হবে। আপনি যাই করেন না কেন, আপনি গাড়ি করেন, বাড়ি করেন, আপনার আরো কিছু করেন, আল্লাহ তাআলা কোনো কিছুর দাম দিবে না। দাম দিবে বলছে আল্লাহ তাআলা কি? ইয়াউমা ওই দিন লা ইয়ানফাউ কোনো উপকারে আসবে না। মাল ওয়া বানুন ধন সম্পদ এবং সন্তান সন্ততি ইল্লা মান আতা কলবিস সালিম। আপনাকে রোগ মুক্ত আত্মা পিউরিফাই সোল নিয়ে আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। যেই পৃথিবীর ধন সম্পদ এবং সোনাদানার জন্য আমরা কাড়াকাড়ি করছি এই মানুষগুলোই আমরা একদিন পরপারে গিয়ে বলবো হায় রে স্বর্ণ, হায় রে ডায়মন্ড, হায় রে গাড়ি বাড়ি, তোদের কারণে, হায় রে টাকা পয়সা, তোদের কারণে আমরা পৃথিবীতে কি মারামারি করেছি, মানুষকে হত্যা করেছি, মানুষকে জুলুম করেছি, আজকে তুই আমার কোনো উপকারে আসতেছিস না। আমি এর আগে একটা সূরাতে বলেছিলাম সূরা হাক্কের মধ্যে আম তখন বলছে কি হালাকা না সুলতানিয়া ইন্নামা আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল। হালাক মানে ধ্বংস হয়ে গেল, রুইন হয়ে গেল। আমার মাল এবং সম্পদ কোনো কাজেই আসলো না। আল্লাহ এমন কোনো কথা নাই যে কোরআনে বলেনি। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে আপনারা জানাবেন। যদি জানানোর সময় পান বা আপনারা মনে করেন আমার ইমপ্রুভমেন্টের জন্য, আমার ডেভেলপমেন্টের জন্য, আমার নিজের সংশোধনের জন্য যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে আমাকে জানাতে পারেন। আর আমি ক্ষমা চাচ্ছি যদি ভুল হয়ে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লিসেনিং মাই অডিও। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।